সন্দেশখালীর ভিডিও ভাইপো এবং আইপ্যাকের করানো, টাকা দিয়ে ভাইরাল ভিডিও এবং আইপ্যাককে প্যাকেট করে দেব, রেখা পাত্রর মনোনয়ন মিছিল থেকে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী থেকে 1.5 লক্ষ লিড পাবেন রেখা পাত্র, এমনটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মোদিজির সুনামি চলছে, উত্তর 24 পরগনার সব সিট বিজেপি পাবে। দমদম, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বারাসাত সব সিট নরেন্দ্র মোদীর প্রার্থীরা জিতবে। অর্থাৎ আজকে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে পরপর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে, কি ভাইরাল ভিডিও? ওগুলো সব ভাইপো আর আইপ্যাকের করানো। একটা ভিডিও কোয়াল উচ্চ আদালতে যাচ্ছে সমূহ ঘটনার জন্য, সিবিআই কে তদন্ত চেয়ে আমরা ফাইল করছি 2-1 দিনের মধ্যে, এবং আমরা ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করব, এই কেসে প্যাকেট করব। ওরা ফাঁদে পা দিয়েছে, পুরো টাকা দিয়ে ভাইপো আর আইপ্যাক করেছে। আইপ্যাকের সবগুলোকে যদি প্যাকেট করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী না। গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে রেখা পাত্রকে দেখা যাচ্ছে। না, ওগুলো কোথায় ব্যক্তিগত আলোচনা ছিল। আর একটা বিষয়, গতকালকে যে মাম্পি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায়, ওগুলো ভাইপোর নোংরা কাজ। সন্দেশখালীতে প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল সহ 3 জনকে খুন করে লাশ এখনো পাওয়া যায়নি, এটা কি মিথ্যা? সন্দেশখালীতে 239টা জমি এই সরকারি ফেরত দিতে বাধ্য হয়েছে জনগণকে, এটা কি মিথ্যা? সিবিআই আসার আগে রেপ, মলস্টেশনের 3টে এফআইআর মমতার পুলিশ করেছে। এর উত্তর 1 জুন বসিরহাট দিয়ে দেবে। সন্দেশখালী বিধানসভা থেকেই রেখা 1.5 লক্ষ লিড পাবে, আমার নাম করে লিখে রাখবে। বলে বুঝতে পারছেন, একেবারে সন্দেশখালী থেকে 1.5 লক্ষ লিড পাবে রেখা পাত্র, এই কথা বলছেন শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে এই গোটা ভাইরাল ভিডিও এবং যা নিয়ে তৃণমূল কংগ্রেস লাগাতার নিশানা করছে বিজেপিকে, সবটাই ভাইপো এবং আইপ্যাকের করানো, এইভাবে অভিযোগ করছেন, পাল্টা অভিযোগ করছেন বিরোধী দলনেতা। রেখা পাত্রর মনোনয়ন যখন জমা দিচ্ছেন, মিছিল করে যখন যাচ্ছেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় এই মন্তব্য বিরোধী দলনেতার। 25শে মে ভোটের আগে কাঁথিতে উত্তেজনা, সৌমেন্দু অধিকারীর মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, বিজেপি প্রার্থীকে কালো পতাকা তৃণমূলের, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। এই একেবারে ছবি দেখতে পাচ্ছেন, অভিযোগ যেটা করা হয়েছে বিজেপির তরফে, যে মিছিল লক্ষ্য করে সৌমেন্দু অধিকারীর মিছিল লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং বিজেপি প্রার্থীকে কালো পতাকা তৃণমূল দেখিয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে। বুঝতে পারছেন, একেবারে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। সৌমেন্দু অধিকারী তিনি যখন মিছিল করে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এই বোমাবাজি হয়। তৃণমূল কংগ্রেসের পেছনে রয়েছে বলে স্পষ্ট অভিযোগ বিজেপির। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে, কি ঘটেছে ঋত্বিক? দেখো, যেটা হচ্ছে যে আজকে ভোট প্রচারে বেরিয়েছিলেন সৌমেন্দু অধিকারী, সে জায়গায় তিনি কিন্তু যেটা দেখা গেল ভূপতিনগর থেকে একটি শোভাযাত্রা শুরু করেন বা রোড শো শুরু করেন, এবং সেই রোড শো প্রথমেই ছিল কিন্তু সৌমেন্দু অধিকারীর গাড়ি, এবং সেই গাড়ি যখন যাচ্ছিল আরগোয়াল অঞ্চল ক্রস করে যখন বেরিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু ঠিক দেখা যায় যে ফাঁকা রাস্তার উপর আচমকাই বোম ছোড়া হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ। কারণ বিজেপি যেটা অভিযোগ করছে যে তাদেরকে প্রথমে সেই জায়গায় আরগোয়াল বাজারের কাছে বেশ কিছুটা উত্তেজনা তৈরি হয়, সেখানে তাদেরকে কালো পতাকা দেখিয়ে প্রথমে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হয়, এবং পরবর্তীকালে এই বোমাবাজি করিয়ে তাদের এই প্রচার অভিযানকে ভঙ্গ করার চেষ্টা করেছিল। যদিও এতে বিজেপির কেউ আহত হয়নি বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, তবুও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এইটার পেছনে সক্রিয় হাত রয়েছে তৃণমূলের। যদিও তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে বলা হচ্ছে যে সেখানে তাদের যে কয়েকজন কর্মী সমর্থক দাঁড়িয়েছিল, তাদের উপরে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে যাওয়ার সময় তাদের উপরে চড়াও হয়, এতে তাদের 2 জন কর্মী সমর্থক আহত হয়েছে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে এখনো কিন্তু আরগোয়াল এলাকায় কিন্তু ব্যাপক হারে উত্তেজনা ছড়িয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও
সৌমেন্দু অধিকারী তার যে প্রোগ্রাম ছিল আজকে তার সমাপ্তি ঘোষণা করেছে। ধন্যবাদ ঋত্বিক তোমায়।